চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই শুরু হয়েছিল কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দিয়ে। মাসের শেষ দিকে সংঘাত সংঘর্ষ তীব্র হয়ে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দ্বন্দ্ব সংঘাতে স্থবির হয়ে পড়েছিল অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রভাব পড়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিতে। একটি দেশের অর্থনীতি কতটুকু বাড়ছে বা কমছে জিডিপির প্রবৃদ্ধির মাধ্যমে তা বোঝা যায়। অর্থবছরের প্রথম প্রান্তিক তথা জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১.৮১%। এর আগে করোনাকালীন ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল 0.85%। দ্বিতীয় প্রান্তিকে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছিল 0.07%। কোনো দেশে যদি উচ্চ মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যায় তখন জিডিপিতে এর প্রভাব পড়ে। তবে কিছুটা আশার খবর হলো ডিসেম্বরে মূল্যস্ফীতি নভেম্বরের তুলনায় খানিকটা কমে ১১%-এর নিচে নেমে গেছে, আর খাদ্য মূল্যস্ফীতি ১৩%-এর নিচে। তবে এখনো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। এমনকি দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতি নেই, বরং জীবনযাত্রার ব্যয় কমে গেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।